হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথ ইউটিউব চ্যানেল। আজকের ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স ক্লাস 7 এ তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমরা সেশনে আরো ইম্পর্টেন্ট 4টে কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা প্রতিদিনই আমরা করছি মিসলেনিয়াস এবং এলডি মেন্স এর জন্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো, প্রথম কোশ্চেন কি রয়েছে দেখে নেওয়া যাক। দেখো, কোশ্চেনটাতে বলা রয়েছে রাহুল হ্যাড টু অ্যাপিয়ার ফর এ টেস্ট ইন 4 সাবজেক্ট। 4টে সাবজেক্টের একটা পরীক্ষায় রাহুলকে অ্যাপিয়ার হতে হবে। ইন দ্য ফার্স্ট 3 সাবজেক্ট ম্যাক্সিমাম মার্কস ওয়ার 50 ইচ। প্রথম 3টে সাবজেক্টের জন্য ম্যাক্সিমাম নাম্বার ছিল 50 নাম্বার করে। ইন হুইচ রাহুল স্কোরড সিকুয়েড 60% অন অ্যাভারেজ, যেখানে অ্যাভারেজ 60% পেয়েছে। ইন দ্য ফোর্থ সাবজেক্ট রাহুল স্কোরড 54 মার্কস আর ওভারঅল পার্সেন্টেজ হয়ে গেছে 64। তাহলে ফোর্থ সাবজেক্টটাই ম্যাক্সিমাম কত ছিল, এটা হচ্ছে ব্যাপার। তাহলে দেখো, আমি অ্যাভারেজ পেয়েছে কত করে তিনটে সাবজেক্টে। তিনটে সাবজেক্টে অ্যাভারেজ পেয়েছে কত করে? তিনটে সাবজেক্টে অ্যাভারেজ আমি দেখতে পাচ্ছি পেয়েছে 60% করে। আর 4টে সাবজেক্টের অ্যাভারেজ কত? 64 করে। এটা হচ্ছে বিষয়। তাহলে দেখো, আমি একটা সিম্পল জিনিস বুঝতে পারলাম যে আমাদের টোটাল তিনটে সাবজেক্টে মোট মার্কস কত? কত পেয়েছে মোট মার্কস? 50-50 করে, হ্যাঁ কি না? টোটাল 50-50 করে। তাহলে প্রত্যেকটা সাবজেক্ট যদি 50-50 করে ইচ হয়, ওকে, তাহলে টোটাল কত নাম্বার? তাহলে দেখো, তাহলে প্রথম তিনটি, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম তিনটি বিষয়ে বিষয়ে মোট নাম্বার প্রত্যেকটির কত করে? মোট নাম্বার প্রত্যেকটির 50 করে, হ্যাঁ কি না? প্রত্যেকটি বিষয়ের মোট নাম্বার, প্রথম তিনটি বিষয়ে প্রত্যেক মোট নাম্বার প্রত্যেকটির 50 করে। ওকে, অতএব তিনটি বিষয়ে তিনটি বিষয়ে মোট নাম্বার কত? 50 গুণিত 3, অর্থাৎ মোট 150 নাম্বার। তিনটে বিষয় পরীক্ষা হচ্ছে 150। অতএব আহ তিনটি বিষয় থেকে প্রাপ্ত তিনটি বিষয় থেকে প্রাপ্ত নাম্বার পেয়েছে কত? কত পেয়েছে? প্রাপ্ত মোট নাম্বার। প্রাপ্ত মোট নাম্বার কত? এটা হচ্ছে কত নম্বরের পরীক্ষা। আর প্রাপ্ত মোট নাম্বার কত? কত নাম্বার পেয়েছে? 60% নাম্বার পেয়েছে, হ্যাঁ কি না? তাহলে 60/100, তাহলে 6×15 = 90। তাহলে তিনটে বিষয় থেকে মোট 90 নাম্বার পেয়েছে। মোট নাম্বার হচ্ছে 90। এটা হচ্ছে তিনটে বিষয় থেকে মোট নাম্বার পেয়েছে 90। তাহলে এখন ওভারঅল সে পেয়েছে কত? 64। তাহলে আমি ধরে নিতে পারি যে, আমি কি ধরছি? ধরি চতুর্থ বিষয়টির মোট নাম্বার কত? এক্স। তাহলে অতএব 4টি বিষয় মোট নাম্বার, 4টি বিষয়ে মোট নাম্বার, 4টি বিষয়ে মোট নাম্বার কত? এক্স প্লাস 150। তিনটের মোট ছিল 150 এত, হ্যাঁ কি না? তাহলে আমি বলতে পারি অতএব 4টি বিষয়ে মোট প্রাপ্ত নাম্বার কত? 4টি, এই 4টে যে বিষয় পেলাম, সেই 4টি বিষয়ে মোট প্রাপ্ত নাম্বার, মোট প্রাপ্ত নাম্বার কত হয়ে যাচ্ছে? তাহলে এক্স প্লাস 150, এইটা 64%, তাহলে এইটা গুণিত 64/100, হ্যাঁ কি না? তাহলে দেখো, তাহলে এই যে এখন 64% নাম্বার পেল, তাহলে সেই যে 64% নাম্বার পেল, সেইটা ওভারঅলের কত পার্সেন্ট? 64, হ্যাঁ কি না? ভালো করে বুঝো। আগে 90 পেয়েছিল, তাই না? তাহলে আমি একটা সিম্পল জিনিস দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমি এটা না লিখে 4টি বিষয়ে মোট প্রাপ্ত নাম্বার বলতে পারি কি?
যাদের টোটাল সে কত পেয়েছে 54 পেয়েছে। হ্যাঁ এটাও বলতে পারি যে এক্স প্লাস 50-র 164%। তাহলে শর্তানুসারে আমি একটা অন্য পেজ নিয়ে নিচ্ছি যে 4টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর কত হয়ে যাচ্ছে দেখো। তাহলে 4টি বিষয়ে মোট প্রাপ্ত নাম্বার হয়ে যাচ্ছে, তাহলে শর্তানুসারে কি হয়েছে এই এক্স প্লাস 150 এইটার যে 64% সেটা হচ্ছে 4টি বিষয়ের মোট নাম্বার। তাহলে 4টি বিষয়ের মোট নাম্বার কত? এটা প্লাস 54, হ্যাঁ কি না? ব্যাস, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করব, বা এক্স প্লাস 150 গুণিত 64/100 ইকুয়াল টু 144। ওকে, 16 দিয়ে যদি করি, 16 দিয়ে যদি করি 16 400 এবং 64, 16 9 144। ওকে, তাহলে এখানে কত হচ্ছে 4x প্লাস 600 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 900। তাহলে বা 4x এর ভ্যালু যাচ্ছে 300, তাহলে x এর ভ্যালু যাচ্ছে 75। ওকে, তাহলে আমি বলতে পারি অতএব চতুর্থ বিষয়টির মোট নাম্বার কত ছিল? 75। এটা উত্তর বলে, নিম্নে উত্তর বলে লিখে দেবো আর কি। ব্যাস, আশা করি বুঝতে পারা গেছে। চলো নেক্সট। যারা আমার ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স ফুল কোর্স একদম চ্যাপ্টার ওয়াইজ জয়েন করতে চাও থরলি, তারা কিন্তু 799 দিয়ে আমার কোর্সে জয়েন করে নিতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান। তারপর দেখো পরের কোশ্চেন কি দেয়া আছে। In certain sum of money divided between A, B and C, A gets one third of the amount, B gets thrice as much as amount, uh, C gets 1200 টাকা less than what A gets. C পাচ্ছে যেটা A পাচ্ছে তার 1200 টাকা কম। তাহলে কি হবে? তাহলে আমরা এখানে মোট অ্যামাউন্টটাকে সিম্পল, তাহলে ধরি মোট এক্স টাকা ছিল, ওকে, এক্স টাকা ছিল, বা এক্স টাকা মূলধন এক্স টাকা। তাহলে দেখো, তাহলে কে পাচ্ছে? এ পাচ্ছে 1/3, তাহলে এ পাবে, তাহলে অতএব এ পাবে কত? 1/3। তাহলে মোট মূলধনের 1/3 মানে এত টাকা, এটা এ পাচ্ছে। ওকে, তারপরে কি লিখবো? বি পাবে সি এর 3 গুণ। তাহলে আগে সি কত পাবে সেটা দেখি। সি পাবে কত? সি যেটা পাচ্ছে, সি কত পাচ্ছে? বলছে 1200 টাকা কম পাচ্ছে এ যেটা পাচ্ছে। তাহলে এ যেটা পাচ্ছে তার থেকে 1200 টাকা কম, অর্থাৎ x/3 মাইনাস 1200 এত টাকা। তারপর হচ্ছে বি পাবে কত টাকা? তাহলে বি পাচ্ছে সি যেটা পাচ্ছে তার 3 গুণ। তাহলে 3 গুণিত x/3 গুণিত 1200। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই x-3 বারং 3600 এত টাকা, এটা হচ্ছে বি পাচ্ছে। ব্যাস, তাহলে অতএব মোট মূলধন এটার ভ্যালু কত দেওয়া ছিল? এক্স টাকা। তাহলে শর্তানুসারে বলতে পারি আমরা কি? তাহলে শর্তানুসারে ইকুয়াল টু বলতে পারি আমরা কি, এক্স প্লাস x/3 প্লাস x/3 মাইনাস, সরি, x/3 এ পাচ্ছে, তারপর এটা সি, আর এটা হচ্ছে বি। তিনজনের মূল টাকাটা সেটাই তো আমরা জানি এক্স, তাই না? তাহলে আমরা কি হয়ে যাচ্ছে দেখো, 2x/3 মাইনাস 1200, আর এটাই 4800, আর এক্স এ কেটে যাচ্ছে, এইটা এক্সটা ওদিকে নিয়ে চলে যাচ্ছে 0। এটা বা 2x/3 ইকুয়াল হয়ে যাচ্ছে 4800, এদিকে নিয়ে চলে গেলে 2 দিয়ে করলে 2400, তাহলে বা এক্স এর ভ্যালু যাচ্ছে 324 এবং 7200। ওকে, তাহলে কি চেয়েছে? এ কত টাকা পাচ্ছে? তাহলে এ যদি এত পায়, অতএব এ পাবে নিম্নে উত্তর বলে লিখে নাও, বা এ পাবে, এ কত টাকা পাচ্ছে? এ পাবে কত টাকা দেখো, এ পাচ্ছে 7200/3, x/3, তাই না? তাহলে 2400 টাকা। তাহলে এটাকে নিম্নে উত্তর বলে আমরা একটু লিখে দিলাম, ব্যাস হয়ে গেল। ওকে, তাহলে ফাইন্ড দ্য শেয়ার অফ এ আমরা পেয়ে গেলাম ইন রুপিস।
চলো নেক্সট পরবর্তী অঙ্ক। দেখো পরের অঙ্কটা, এই অঙ্কটা আমি আগামী গতকালও আমি এরকম একটা অঙ্ক করিয়েছিলাম, আজকেও একটা এরকম অঙ্ক আছে। আমি বলেছিলাম এর আগের দিন আমরা করেছিলাম একদিনে কে কতটা কাজ করছে ধরে, আজকে আমরা করাবো এফিসিয়েন্সি ধরে। তো যেটা পছন্দ হবে তোমরা করে নিতে পারো। কি বলেছে? 3 boys and 5 girls finish a project in 6 days, while 2 boys and 7 girls complete the project in 8 days. In how many days will 8 girls complete it? 8 জন গার্ল কতদিনে কমপ্লিট করবে? তাহলে একটা কথা মাথায় রাখবে। কি কথা? যে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি যে 3 জন বয়েজ এবং 5 জন গার্ল কাজটা করছে 6 দিনে, এবং 2 জন বয়েজ এবং 7 জন গার্ল একই কাজ করছে 8 দিনে। তাহলে লিখতে পারি যে, এখানে একবার স্টেটমেন্টটা লিখে দেবো, যে পরিমাণ কাজ যে পরিমাণ কাজ যে পরিমাণ কাজ 3 জন বালক ও 5 জন বালিকা 5 দিনে করতে পারে সেই একই পরিমাণ কাজ 2 জন বালক ও 7 জন বালিকা 8 দিনে সম্পন্ন করে। ভালো ভাষা হয়ে গেল, সম্পন্ন করে। ব্যাস, এটা আমি একটা লিখে দিলাম। এটা লিখে তারপর আমরা এবারে কর্মদক্ষতা ধরব। ধরি ধরি একজন বালকের একজন বালকের একজন বালকের কর্মদক্ষতা একক এবং একজন বালিকার কর্মদক্ষতা একক। ব্র্যাকেটে কর্মদক্ষতা মানে কি লিখবে? কর্মদক্ষতা কর্মদক্ষতা মানে একটু বুঝিয়ে দেবো। কর্মদক্ষতা ইকুয়াল টু প্রতি একক সময়ে প্রতি একক সময়ে কাজ। তাহলে একক সময়ে যে কাজ করছে, তাহলে অতএব এখানে একক সময় মানে একদিনে। তাহলে একদিনে কেউ যদি এক্সারসাইজ কাজ করা হচ্ছে, তিনজন বালক ও 5 জন বালিকা একদিনে কাজ করে কত? একদিনে কত কাজ করে? 3x+7y, এত একক। তাহলে 3 জন বালক ও 5 জন বালিকা 7 দিনে কত? 5 দিনে পুরো কাজটা করে। তাহলে 5 দিনে কতটা কাজ করবে? তাহলে এইটা গুণিত 5 গুণিত এটা প্লাস এটা একক। ব্যাস। আবার আবার দেখতে পাচ্ছি 2 জন বালক ও 7 জন বালিকা একদিনে কাজ করে কত? তাহলে আমরা বলতে পারি 2x+7y একক। আর 2 জন বালক ও 7 জন বালিকা 8 দিনে কত কাজ করে? 8 দিনে কাজ করে 8 দিনে কাজ করে, অতএব কত যাচ্ছে? 8 গুণিত 2x+7y, এত একক। এরপর আমরা কি করব? যেহেতু এই দুটো কাজের পরিমাণটাই তো সমান, দুজনে তো একই পরিমাণ কাজ করছে না, তাহলে শর্তানুসারী আমরা লিখবো। অতএব শর্তানুসারে দেখো, শর্তানুসারে আমরা কি লিখছি? শর্তানুসারে এটাই লিখছি যে কি 2x+ এই যে 5 × 3x+7y ইকুয়াল টু 8 × 2x+7y।
আচ্ছা, আগে কি ছিল? 5 জন বালিকা, এটা 5 ছিল, এটা সরি, এটা 5 হবে, 5 হয়। ভুল করেছি, এটা 5 হবে, হ্যাঁ? এটা 5, এটা 5 হবে, হ্যাঁ? একটু ভুল করে দিয়েছি গো। দেখো, একটু কারেকশন করে দিচ্ছি। 5 জন বালিকা একদিনে, আর এটা 6 দিনে ছিল, এটা 6 দিনে ছিল, এটা 6 দিয়ে গুণ হবে, হ্যাঁ? এখানে 6, তাহলে এখানে হবে 6 গুণিত 3x প্লাস 5y, হ্যাঁ কি না? ওকে, আর এখানে 2 আর 7 আর 8, 2 7 আর 2 7 8, ঠিক আছে। তাহলে 8 গুণিত 2x প্লাস 7y, ব্যাস এটা। তাহলে এখান থেকে বা করে 18x মাইনাস 16x, আর ওদিকে 7 8 56y মাইনাস 30y, তাহলে বা 2x ইকুয়াল টু 26y হয়ে গেল, বা x ইকুয়াল টু 13y, বা x বাই y ইকুয়াল টু 13/1। ওকে, তাহলে এবারে আমি x আর y এর মানটা, তাহলে অতএব মোট কাজ আমি বলতে পারি, তাহলে এখান থেকে বলতে পারি যে ধরি, তাহলে x এবং y ধরি, তাহলে অতএব ধরি ধরি x ইকুয়াল টু 13 একক ও y ইকুয়াল টু 1 একক। ওকে, তাহলে অতএব মোট কাজ কত হয়ে যাবে? মোট কাজ কত হয়ে যাচ্ছে? মোট কাজ যে কোনো একটাই বসিয়ে দাও, তাহলে 6 গুণিত 3 গুণিত 13 প্লাস 5 গুণিত 1, হ্যাঁ? তাহলে কত যাচ্ছে? 3 তেরো 39, 5 এ 44, তাহলে 6 গুণিত 39 প্লাস 5 44, 6 গুণিত 44, তাহলে 4 ছক দাও, 4 ছক 24 4, হাতে রইল 2, 4 ছক 24 2 26, এত একক। ওকে, তাহলে সেইটা আমরা এখানেও করতে পারতাম, হ্যাঁ? 13 দুগুণে 26 আর 33, এটাও করতে পারতাম। তাহলে এটা হচ্ছে মোট কাজ। তাহলে এই মোট কাজটা যদি কাদেরকে করতে হয়? 8 জন গার্লস। ওকে, তাহলে দেখো, তাহলে লিখবো 8 জন বালিকা, বালিকা একদিনে কাজ করে। বা এখানে একটা সবচেয়ে ভালো হয় যে আমরা এই এত কিছু না বস করি, সবটা ওয়াই দিয়ে বস করা, ঠিক আছে? এক্স এর মানটাকে আমরা ওয়াই ট্রান্সফার করি, তাহলেও হবে, সবচেয়ে ভালো হয় ওইটা। কারণ তাহলে কনফিউজ কোনো ইয়ে থাকবে না। তাহলে এক্স এর জায়গায় আমরা 13y পেয়েছি, সেটাই আমি বস করে দিচ্ছি। অতএব মোট কাজ ইকুয়াল টু, তাহলে এখানে মোট কাজ ইকুয়াল টু এক্স এর জায়গায় তুমি 13y নেবে, 3 গুণিত 13y প্লাস 5y, তাহলে 3 তেরো 39, 5 44y, 44y, ব্যাস এত একক। তাহলে 8 জন বালিকা একদিনে কাজ করে, কত? 8y, হ্যাঁ কি না? একটা বালক 8y কাজ করে, অতএব অতএব 264 কাজ সম্পন্ন হবে 8 জন বালিকা। তাহলে একটা এইভাবে লিখতে পারি আমরা, 8 জন বালিকা, 8 জন বালিকা 8y কাজ সম্পন্ন করে, কতদিনে? একদিনে, একদিনের কাজ, কারণ কর্মদক্ষতা হয়। তাহলে এক 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 একক কাজ, এক কাজ কত সম্পন্ন করবে? 1/8y দিনে, হ্যাঁ কি না? কিন্তু আমার মোট কাজ কত এখন? 264y কাজ কমপ্লিট করবো কতদিনে? 264y বাই 8y, y কেটে যাচ্ছে, 3 8 24, 3 8 24 এত দিনে, ব্যাস। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ যদি আমাদের কোশ্চেনে আসে যে 8 জন বালিকা একা কতদিনে কমপ্লিট করবে, সেটা উত্তর বলে লিখে দেবো। অতএব উত্তর বলে এখানে লিখে দেবো যে উত্তর ইকুয়াল টু, যে 8 জন বালিকা, 8 জন বালিকা, বালিকা কাজটি কাজটি সম্পন্ন করে কতদিনে? 33 দিনে, ব্যাস সিম্পল, হয়ে গেল। ওকে, বেশ, চলো নেক্সট। দেখো কি বলেছে, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন সেম মানি at 5% per annum for 3 years is 6305. Find the simple interest for the same sum at the same rate of interest for the same number of years. একই টাকার উপর একই সময়ের জন্য সিম্পল ইন্টারেস্ট কত হয় বার করতে বলেছে। সিম্পল ইন্টারেস্টটা, কম্পাউন্ড ইন্টারেস্টও দেওয়া আছে। তাহলে আমি প্রথমে তো আসলেই জানি না, তাই না? তাহলে আমি আসলটা আগে বার করবো। তাহলে ধরি, ধরি আসল কত টাকা?
পি টাকা, আসল ইকুয়াল টু পি টাকা। তাহলে এখানে সুদের হার কত দেওয়া আছে? তাহলে সুদের হার দেওয়া আছে ব্র্যাকেটে আর ইকুয়াল টু 5%, সময় আর ইকুয়াল টু দেওয়া আছে, টি ইকুয়াল টু দেওয়া আছে, সময় কত? 3 বছর। ওকে, তাহলে অতএব সুদে আসল ইকুয়াল টু কত হয়ে যাবে? তাহলে সুদে আসল ইকুয়াল টু কত যাচ্ছে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 বাই টি, এটা। তাহলে পি ইন্টু 1 প্লাস আর এর ভ্যালু কত? 5, তাহলে 5 বাই 100 তার মাথায় 3। ওকে, এত টাকা। তাহলে শর্ত অনুসারে চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু কত? তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ জানি কি? পি ইন্টু সুদে আসল থেকে, অর্থাৎ 105/100 তার কিউব, এইটা থেকে বাদ দেবো পি, এটা ইকুয়াল টুই আমরা জানি কত? তাহলে আছে 6305। আমরা পিটা বার করবো। অতএব পি কমন নিলে, বা পি কমন নিলে 105 এর কিউব মাইনাস 100 তার কিউব ইকুয়াল টু এটা হবে। তাহলে 105 এর কিউবটা আমাকে তো করতে হবে। তাহলে 105 এর কিউব না করে এটা কাটাকাটি করবো, 5 দিয়ে 21/20। 21/কিউব মানে হচ্ছে 9261/8000। এটা মাইনাস 1 ইন্টু হচ্ছে 6305, তাহলে বা পি ইন্টু এটা বিয়োগ করলে 1261/8000, 6305। এটা দিয়ে করলে 5 দিয়ে করলে 5 12 60, এটা মিলে যাচ্ছে। অতএব বা পি ইকুয়াল হয়ে যাচ্ছে 5 8 40,000। তাহলে প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 40,000। তাহলে অতএব আমি এরপরে এখানটাই করছি, হয়ে যাবে আশা করছি। অতএব এরপরে আমরা এখানে করছি। অতএব আসল ইকুয়াল টু পেয়ে গেলাম কত? 40,000 টাকা। অতএব সরল সুদের ক্ষেত্রে ক্ষেত্রে পি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 40,000 টাকা, আর ইকুয়াল টু 5%, টি ইকুয়াল টু এত। তাহলে অতএব সরল সুদ ইকুয়াল টু ডাইরেক্ট বার করবো কত? 40,000 টাকার পি আর টি বাই 100। ব্যাস, 0 0 0 0 কেটে যাচ্ছে। তাহলে আমরা এখানে অ্যান্সার পাচ্ছি কত? যে আমরা 5 3 15, 4 15 60, 60 এর গায়ে দুটো শূন্য, 6,000 টাকা। ব্যাস, তাহলে এটা কি আমরা এবারে নিম্নে উত্তর বলে লিখে দেবো আর কি। তাহলে সরল সুদের যাতে সিম্পল একটা অঙ্ক করে ফেললাম। জাস্ট কিভাবে লিখবো সেটা দেখানোর জন্যই আমার উদ্দেশ্য ছিল। আশা করি দুদিনে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের আগের দিনও একটা অঙ্ক করেছিলাম, টাইমের অঙ্কের উপর দুদিন একই টাইপের অঙ্ক করাতাম। আশা করি এই ধরনের টাইপগুলো পড়লে তোমাদের কোনো অসুবিধা হবে না আগামী দিনে মিসলিনিয়াস মেন্সে বা এলডিএ মেন্সে। চলো পরে। আচ্ছা, যারা যারা আরআরবি এনটিপিসির ফ্রি মক টেস্ট দিতে চাও তারা কিন্তু ফ্রি মক টেস্ট অ্যাভেল করতে পারবে আমার অ্যাপ থেকে। তার ডিসক্রিপশন তোমরা কিন্তু পেয়ে যাবে, আমার অ্যাপের ডিসক্রিপশন পেয়ে যাবে আমার চ্যানেলে, এই ডিসক্রিপশনে। ঠিক আছে, এই ভিডিওটা ডিসক্রিপশনে। থ্যাংক ইউ এভরিওয়ান। কারা কারা সিরিজগুলো রেগুলারলি করছো তারা একটু কমেন্ট করে আমাকে জানাবে, এবং কেমন লাগছে সেটাও আমাকে জানাবে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ।